আপু ফলগুলো কি ফ্রেশ? জি ভাইয়া। আচ্ছা কমলা কত করে? 350 টাকা করে কাশ্মীরি কমলা, আজকেই নিয়ে আসলাম, এখনো বেচা হয় নাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনার ফলগুলো মনে ফ্রেশই হবে। আপনি এক কাজ করুন, আপনি 1 কেজি কমলা আর কলা যা আছে ওখানে সবগুলো দিয়ে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে দিচ্ছি। আর কিছু লাগবে স্যার? আর কিছু দেব? না না, আপাতত আর কিছু লাগবে না, আপনি এগুলো দিয়ে দিন। কত হয়েছে স্যার? আপনার টোটাল হয়েছে স্যার 500 টাকা। 500 টাকা না? এই নিন, এখানে 600 টাকা আছে, এটা রাখুন। না না স্যার, আমার লাগবে না, আর বেশি টাকা নেওয়া স্যার ঠিক না। আরে আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না, আমি এটা আপনাকে খুশি হয়ে দিচ্ছি, আপনি রাখুন, নিন। স্যার আমার বেশি টাকা লাগবে না, আপনি একটা কাজ করেন তাহলে, আমার কাছে আরো অনেক ফল আছে ফ্রেশ, আপনি 100 টাকার মধ্যে অন্য কোনো ফল নিয়ে যান, তাহলেই হবে। বুঝতে পেরেছি, আপনি খুব জিদ্দি একটা মেয়ে, আপনি এইভাবে আমার কথা শুনবেন না। আচ্ছা বলুন তাহলে আপনার এখান থেকে কি নেওয়া যায়? স্যার এই যে পেয়ারা আছে ফ্রেশ, আপনি পেয়ারা নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, ওই 100 টাকার আমাকে প্যারা মিলিয়ে দিয়ে দিন, তাহলে আপনার 500 আর এদিকে 100, 600 টাকা পূর্ণ হয়ে গেল। এই যে আপনার 600 টাকা। স্যার এই যে আপনার ফলগুলা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এই ব্যাগটা কি ওই স্যারের? স্যার এই ব্যাগটা ফেলে গেছে, কি আছে এর মধ্যে দেখি তো। ও মা গো মা, এতগুলো টাকা! স্যারের কি কোনো হুঁশ জ্ঞান নাই? এতগুলো টাকার একটা ব্যাগ এইখানে রাইখে চলে গেল। আমি তো এই স্যারের চিনিও না, ব্যাগ কিভাবে ফেরত দিব? আচ্ছা উনি তো ঠিকই খুঁজবে, এটা আমার কাছে রাইখে দেই, স্যার আসলে স্যারের ফেরত দিয়ে দিব। আল্লাহ ভরসা, স্যার আসবে আমি জানি। আপু আমি তো কালকে আপনার দোকান থেকে ফল কিনেছিলাম, তাই না? জি ভাইয়া, আমি দিয়েছিলাম, কেন কিছু হয়েছে? আসলে আপু হয়েছে কি, আমি তো গতকাল অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছি, আর আমার সঙ্গে একটা ব্যাগ ছিল, বাট আমি আমার ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছি না। আমি অনেক জায়গায় খুঁজেও দেখেছি, বাট ব্যাগের কোনো হদিশ পাচ্ছি না। পরে আমার মনে পড়লো যে আমি তো আপনার দোকানে ফল কিনতে এসেছিলাম, কি সামহাও মানে কোনোভাবে আপনার দোকানে কি আমি ব্যাগটা ফেলে গিয়েছিলাম। আপনি কি পেয়েছেন? হ্যাঁ ভাইয়া পেয়েছি, আপনি একটু অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ আপু, আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম, ব্যাগটা আমার কোথায় ছিল। আমি তো এই চিন্তায়, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি আমার ব্যাগটা সহি সালামত আমাকে ফিরিয়ে দিয়েছো। আপনার জিনিস আমি আপনাকে ফেরত দিলাম, এতে এত কৃতজ্ঞতার কি আছে? আপনি জানেন আপু, আপনি সত্যিই একজন সৎ মানুষ। আজকাল আপনার মতো মানুষ তো এই সময় দেখাই যায় না। মানুষ তো মানুষেরই উপকার করবে ভাইয়া, আর এটা তো আমার দায়িত্ব। আচ্ছা আপু, আপনি যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? আমার নাম রেশমা। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমার নাম জন। বাই দ্য ওয়ে, আপনি কি এখানে সব সময় ফল বিক্রি করেন? হ্যাঁ, আমি এটা দিয়ে সংসার চালাই। ও মা, সে কি, এটা আবার কেমন কথা বলছেন? আপনার যদি সংসার থাকে তাহলে আপনি একা কেন? আপনার পরিবারের বাকি লোকজন কোথায়? আমি বিধবা ভাইয়া, আমার হাজবেন্ড মারা যাওয়ার পর নিজের পেটের তাগিদের জন্য আমার এই বাধ্য হয়ে ব্যবসা করতে হচ্ছে। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি শিক্ষিত, স্মার্ট। আচ্ছা আপনি কতদূর পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি অনার্স কমপ্লিট করেছি। সে কি, আপনি অনার্স কমপ্লিট করেছেন কিন্তু তারপরেও আপনি ফলের দোকানদারি করছেন? আপনি চাইলে তো একটা ভালো জব করতে পারেন। ভাইয়া আমি চাকরির জন্য অনেক ট্রাই করেছি, অনেক চাকরি খুঁজেছি, কিন্তু কেউ আমাকে চাকরি দেয় না, আর আমি চাকরি পাচ্ছিও না, আর তার জন্য বাধ্য হয়ে আমার এই ফল বিক্রি করতে হচ্ছে। কিন্তু আপু আমার কাছে মনে হয় যে আপনি একটা ভালো জব ডিজার্ভ করেন। ভাইয়া চেষ্টা তো করতেছি, কিন্তু কোথাও সুযোগ পাচ্ছি না। আচ্ছা আপু, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার একটা কথা বলি। যেহেতু আপনার যোগ্যতা আছে, আপনি চাইলে কিন্তু একটা ভালো চাকরি করতে পারেন, যদি আপনি কিছু না মনে করেন। আমার কোম্পানিতে কিন্তু অনেক এমপ্লয়ি আছে যারা আমার কোম্পানিতে জব করছে, আর আমিও চাচ্ছিলাম একজন সৎ এমপ্লয়ি
আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ আর সৎ হবেন। যদি আপনি কিছু না মনে করেন, আপনি কিন্তু চাইলে আমার কোম্পানিতে জব করতে পারেন। আর আপনি যদি চান তাহলে আগামীকালে আপনি আসতে পারেন। সত্যি বলতেছেন ভাইয়া? মানে আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ আপু, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আসলে আপনার মতো একজন সৎ মানুষ একটা ভালো চাকরি ডিজার্ভ করে। আসলে কি বলবো ভাই, আমার না বিশ্বাস হচ্ছে না। এতদিন এত চেষ্টা করেছি কিন্তু আমি কখনো একটা জব পাইনি। আজকে আপনি বলছেন আমাকে জব দিবেন, আমার মনে হচ্ছে যে আমি পারবো কিনা। কেন পারবেন না? অবশ্যই পারবেন। আর এমন কি আপনার বেতন আমি 50,000 টাকা পর্যন্ত দিতে পারবো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি সবসময় অনেক ভালো থাকবেন। আসলে আপু, এখানে কৃতজ্ঞতা কিংবা ধন্যবাদ প্রকাশ করা এমন কোনো বিষয় নেই। আর তাছাড়া আপনি না বললেন, মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতে পারে এটাই অনেক কিছু। তাই আপনি যেহেতু আমার পাশে দাঁড়িয়েছেন, দ্যাটস মিন আপনি আমাকে সাহায্য করেছেন, আমার টাকার ব্যাগ আমাকে ফেরত দিয়েছেন। তাই আমিও চাই এরকম একজন সৎ ভালো মানুষের উপকার করতে। এর চেয়ে বেশি কিছুই না। আপনি এক কাজ করুন, আপনি বরং এই যে এই কার্ডটা নিয়ে আমার সাথে অফিসে যোগাযোগ করুন। আমি তাহলে আসি। হ্যাঁ, এক্সকিউজ মি, আমি আসতে পারি? আরে হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনি আজকে আমাকে আপনার অফিসে আসতে বলেছিলেন। আপনাকে তো আসতে বলেছিলাম, তার কারণ তো আপনাকে বলে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আপনার জয়েনিং লেটার। নিন, আজকে থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করছেন। আমাদের কোম্পানির আশা করছি এখন থেকে উন্নতির দিকে যাবে। আমার জবটা হয়ে গেছে, আমার বিশ্বাস হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যেভাবে বিশ্বাস করে আমাকে জবটা দিলেন, আপনার বিশ্বাস আমি কখনো নষ্ট করব না। আমি মন দিয়ে কাজ করব সততার সহিত। না, আমি জানি যে আপনি আমার এই কোম্পানিকে সততার সহিত, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম, একজন সৎ ব্যক্তি। আর আমি জানি, আর এই বিশ্বাসটা আপনার উপর আছে, আপনি আমার কোম্পানিকে নিশ্চয়ই আপনার মতো করে সৎভাবে এগিয়ে নিয়ে যাবেন। আর সেই ভরসা আছে বলেই তো আমি আমার কোম্পানিতে আপনাকে কাজটা দিয়েছি। আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমার কোনো ভাষা নেই। তারপরও বলবো, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি সত্যি অনেক গ্রেটফুল আপনার কাছে যে আপনি আমার মতো একটা মানুষকে হেল্প করেছেন। আরে কিসের উপকারের কথা বলছেন? কোনো উপকার না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কোনো ছোট বোন নেই। আজকে থেকে আপনি আমার ছোট বোন হিসেবে থাকবেন। সো এখন থেকে আপনার যখন যা প্রয়োজন হবে, যা দরকার হবে, আপনার এই ভাইকে বলবেন। আর আপনার এই ভাই আপনার সহযোগিতায় সবসময় আপনার পাশে থাকবে। আচ্ছা, আমি তাহলে আজকে আসি। ঠিক আছে, তাহলে আপনি আজকে আসুন, কাল থেকে জয়েন করুন।